একটা স্ট্রোকের পেশেন্ট যখন আসে তখন আমরা তার কি কি প্রবলেম লক্ষ্য করি। তার হেমিপ্লেজিয়া থাকতে পারে, স্লার্ড স্পিচ এই জিনিসটা থাকতে পারে, ভিশনে প্রবলেম থাকতে পারে, চোখে দেখাতে সমস্যা হইতে পারে, এরকম বিভিন্ন প্রবলেম নিয়ে একটা পেশেন্ট আসলো। এখন এই পেশেন্টটা কি স্ট্রোকের পেশেন্ট নাকি টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এটার পেশেন্ট, এটা আমরা কিভাবে বুঝবো? এই যে যে সিমটমসগুলোর কথা বললাম বা ম্যানিফেস্টেশনগুলোর কথা বললাম, এগুলো যদি 24 ঘন্টারও বেশি সময় ধরে পারসিস্ট করে বা থাকে তাহলে সেটা স্ট্রোক। আর যদি 24 ঘন্টার কম সময় থাকে, ইভেন 1-2 মিনিট আছে তারপরে ঠিক হয়ে গেছে, অল্প কিছু সময়ের জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এবং তার মানে কি জানলাম যে স্ট্রোকটা খুবই ডেডলি এবং এটা ব্রেনে পার্মানেন্ট ড্যামেজ করতে পারে। অপরদিকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটা, এটা হচ্ছে অল্প কিছু সময়ের জন্য এরকম সিমটমসগুলো থাকে। তবে এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে 3 জন মানুষ, ধরে নিলাম এই 3 জন মানুষের ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা টিআইএ হয়েছে, এর মধ্যে একজন মানুষের পরবর্তীতে যে স্ট্রোক হইতে পারে, এই জন্য ম্যানেজমেন্টটা কিন্তু নেওয়া অবশ্যই ইম্পর্টেন্ট।